ইলমের দ্বারা অগণিত লোক এখনো জাহান্নামের আগুনে দগ্ধ হইতেছে। আবার মাওলা এবার ডাক দিবেন, ফাইনা উলিয়াই ফাইনা উলিয়াই, ও আমার ওলিরা তোমরা কোথায়? তোমাদের এক একজনকে এক একজনের উপর আমি অনেক পদমর্যাদা দিয়েছিলাম। আমার জাহান্নামী বান্দা যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে তাদের জন্য তোমরা সুপারিশ করো, আমি আল্লাহ তোমাদের সুপারিশকে কবুল করব। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী অলিরাও সুপারিশ করবেন, অগণিত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাহির করবেন। এরাও পুড়িয়ে কয়লা হয়ে গিয়েছিল। হুকুম হবে হায়াতের ঝর্ণাতে ডুব দাও। বলা হবে তোমরা সবাই আগের ওয়ালাদের মতো উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো। আমার মাওলা দেখবেন, আরে নবীদের সুপারিশও শেষ, ফেরেশতাদের সুপারিশও শেষ, গাউস কুতুব ওলি আফদালদের সুপারিশও শেষ, এখনো তো অগণিত লোক জাহান্নামের আগুনে চলতেছে। মাওলাই করিমের রহমতের দরিয়া জোশ দিবে। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, ও আমার বান্দা তোর গুনাহের কারণে আমার গোসা আসে, তোকে আযাব দেব। আমার রহমত আসি আবার গজবকে ঢাকিয়ে ফেলে। ইন্না রাহমাতি ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আবার গোসা লাগে আমার রহমত চলিয়ে আসে। মাওলাই করিম দেখবেন আর বলবেন, আরে নবী রাসূলদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? ফেরেশতাদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? ওলিদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? মাওলাই করিম ঘোষণা দিয়ে বলবেন, ওয়া বাকিয়া আরহামুর রাহিমিন, ওয়া বাকিয়া আরহামুর রাহিমিন। নবীদের সুপারিশে, ফেরেশতাদের সুপারিশে, ফেরেশতা আর ওলিদের সুপারিশে সমস্ত মানুষ জাহান্নামের আগুন থেকে বাহির হয় নাই। আমি আল্লাহ, আমি আরহামুর রাহিমিন বাকি আছি। আমি আমার ক্ষমতা দেখাবো, আমি আমার শক্তি দেখাবো, আমার গুনাহগার উম্মতের বান্দাদের উপর আজকে আমি দয়া করব। ওয়া বাকিয়া আরহামুর রাহিমিন, ওয়া বাকিয়া আরহামুর রাহিমিন। আমার রাসূল বলেন, আল্লাহ তার শান মতো তার কুদরতের এই দুই হাতকে জাহান্নামের তলদেশে প্রবেশ করাবেন, খাওলা মারিয়ে কোটি কোটি মানুষকে ছাকনি দিয়া জাহান্নামের আগুন থেকে বাহির করবেন। এরা পুরি একদম কয়লার মতো হয়ে গিয়েছিল। বলা হবে হায়াতের ঝর্ণাতে তোমরা ডুব দাও। ফেরেশতাদেরকে ডাকা হবে, বলা হবে এদের কপালে সিল করিয়ে দাও, আউলাই উতাকাউর রহমান, হাউলাই উতাকাউর রহমান। এরা তো তারা যাদেরকে মাওলা তার বিশেষ ক্ষমতা বলে জান্নাতে প্রবেশ করাইলেন। এদেরকে হুকুম করা হবে, উদখুলুহা বিসালামিন আমিনিন, তোমাদের পূর্বসূরীদের মতো তোমরাও জান্নাতে প্রবেশ করো। এরা জান্নাতে প্রবেশ করবে, হুকুম হবে জাহান্নামের দরজা বন্ধ করিয়ে দাও, আর কেউ জাহান্নাম থেকে বাইরে হতে পারবে না। জান্নাতের দরজাও বন্ধ করে দাও, আর কেউ জান্নাত থেকে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মাওলা জান্নাতীদের সাথে কথা বলা শুরু করবে, ও জান্নাতীরা, নবী রাসূলদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে তোমাদের সাথে অনেক ওয়াদা করা হয়েছিল। ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কান, মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। মাওলার পক্ষ থেকে মুত্তাকিদের জন্য জান্নাতের বড় বড় নিয়ামতের ওয়াদা করা হয়েছে। উইদাল মুত্তাকুন, উইদাল মুত্তাকুন। জিজ্ঞাসা করা হবে, যেই সমস্ত নিয়ামতের ওয়াদা করা হয়েছিল ভালো সবগুলি কি সঠিক পেয়েছ? জান্নাতীরা সমুচ্চ স্বরে চিৎকার করিয়ে বলবে, মাওলা সব পেয়েছি, কোনো আকাঙ্ক্ষা আবদার নাই, যার উপযুক্ত ছিলাম না সেগুলিও পেয়েছি। আমার মাওলা বলবেন, কোরআনে আছে, ওয়ালাদাইনা মাজিদ, ও আমার জান্নাতি বান্দারা, তোমাদের জন্য আমার জান্নাতে আরো বড় বড় বেশি বেশি নিয়ামতের ব্যবস্থা আছে। ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ। জান্নাতীরা অন্যের চেহারার দিকে দেখবে আর বলবে, আরে আর কি নিয়ামত হবে? আমার রাসূল ইরশাদ করেন,
ও আমার জান্নাতি উম্মতেরা, কান খুলিয়ে শোনো। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। ও আমার জান্নাতি উম্মতেরা, জান্নাতের মধ্যে তোমরা তোমাদের এই চামড়ার চোখ দিয়ে তোমাদের মাওলাই করিমের জিয়ারত করিবে, দিদার নসিব হবে। দিদারে এলাই তোমাদের নসিব হবে। কিরকম ভাবে নসিব হবে জানো? ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নিশ্চিত তোমরা তোমাদের রবকে দেখবে। কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে, 14 তারিখের চন্দ্রকে যেইভাবে আকাশের সমুজ্জ্বল অবস্থাতে দেখো, তোমরা তোমাদের মাহবুবকে, তোমাদের রবকে জান্নাতের মধ্যে দেখবে। ঘোষণা হওয়ার সাথে সাথে নূরের মহা ঢেউ আসছে, দেখবে সাগরের ঢেউয়ের মতো নূরের ঢেউ। নূর নালা নূর, উপর নূর, নিচ নূর, ডাইন নূর, বাম নূর, চারিদিকে নূর আর নূর, নূর আর নূর। ওই নূরের ঢেউয়ের মধ্যে জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত হাবুডুবু খায়। যখন একটু হুঁশ ফিরিয়ে আসবে, দেখবে পুরো শরীর নুরানি হয়ে গেছে, মাওলার নূরের নুরানি হয়ে গেছে। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে জান্নাতের খুশবু আসতেছে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বদরা কামারা ফি লাইলাতিল বদর। এমন নূর, এমন নূর, সব জান্নাতীরা নুরানি হয়ে যাবে, সব জান্নাতীরা মাওলার খুশবু হয়ে যাবে। ও আমার প্রিয় ভাইয়েরা, তবে কেন আল্লাহর গুণে গুণান্বিত হইতে চাও না? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ জুলুম করেন না, তুমি জুলুম কেন করো? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর রঙে রঙ্গিত হও, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ও আমার প্রিয় ভাইরা, জান্নাতীরা খুশিতে আত্মহারা থাকবে। মাওলাই করিম ঘোষণা দিয়ে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, যা কিছু ওয়াদা করা হয়েছিল, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, সব কি পেয়েছ? জান্নাতীরা বলবে, মাওলা আর কোনো আশা নাই, সব পেয়েছি। আমার মাওলা বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ। আরে আমার কাছে তো আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা এখন চেহারার দিকে দেখবে আর বলবে, আরে আর কি নেয়ামত হবে? আমার রাসূল বলেন, ও আমার জান্নাতে উম্মতেরা, আল্লাহ তার শান মতো তার মুবারক জুবানে করিম দিয়ে তোমাদেরকে কোরআনে করিমের তেলাওয়াত শোনাবেন। মাওলার সুরেলা কণ্ঠ যখন শুরু হবে, মাওলা যখন কোরআনের তেলাওয়াত শুরু করবেন, জান্নাতীরা ছটপট করিয়ে বেহুশ হইতে থাকবে। 40,000 বছর পর্যন্ত জান্নাতীরা ওলট পালট খাবে আর বেহুশ হয়ে থাকবে। 40,000 বছর পরে একটু হুশ ফিরিয়ে আসবে, একে অন্যকে দেখবে আর বলবে, আরে কি শুনলাম, আরে কি হয়ে গেল। হঠাৎ ছুটবে, আমার মাওলা আবার ঘোষণা দিয়ে বলতেছেন, ও জান্নাতীরা, যা ওয়াদা করা হয়েছিল, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, সব কি পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ আর তো কিছু আশা নাই, তোমাকেও দেখলাম, তোমার কালামও শুনলাম, জান্নাতের সমস্ত নেয়ামত পাইলাম। মাওলা ঘোষণা দিয়ে বলবেন, ও জান্নাতীরা, ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ। ও জান্নাতীরা, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। ওয়ালাদাইনা মাজিদ। জান্নাতীরা আশ্চর্য হয়ে এক অন্যের চেহারার দিকে দেখবে, আর কি নেয়ামত হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার রাসূল বলেন, মাওলা একটা ঘোষণা জান্নাতীদেরকে দিবেন, ও জান্নাতীরা, আজ আমি তোমাদের উপর চিরদিনের জন্য রাজি হয়ে গেল, আর কোনোদিন আমি তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। আল্লাহ কোরআনে বলেছেন,
ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। আল্লাহর রিজামন্দির থেকে বড় কোনো কিছু জান্নাতীরা পাবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, সেই জান্নাতের দরজা কিন্তু আমাদের জন্য খোলা। আমি মুসাফিরির কথা বলতেছিলাম। আমরা সবাই মুসাফির ছিলাম রুহের জগতে। সফর শেষ হয়েছে, এসেছিলাম মায়ের পেটে। সফর শেষ হয়েছিল, এসেছিলাম দুনিয়ার পেটে। সফর শেষ হয়েছিল, এসেছিলাম কবরের পেটে। সফর শেষ হয়েছিল, এসেছিলাম হাসরের ময়দানে। সফর শেষ হয়েছিল, হয় জান্নাতে না হয় জাহান্নামে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে ছিলেন। একজন গ্রামের সাহাবী আসলেন, গরিব সাহাবী, রাখাল সাহাবী, আসিয়ে বলতেছেন, ইন্নী উরিদু সফর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, সফরের জন্য কোনো সামান আমার কাছে নাই। ফাসাউইদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, আমাকে সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ রসুল চিন্তা করলেন, ওর সামানের ব্যবস্থা তোর ঘরের লোকেরা করিয়ে দিবে। কাপড় চোপড় গোছানো আছে, খাবার দাবার দেওয়া আছে, টাকা পয়সার ব্যবস্থা আছে। আমার সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই। আমারও নেই, আমরা উম্মত হওয়ার হককে আদায় করি না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই মুসাফির। আমরা দুনিয়াতে এসেছিলাম মুসাফিরের হালতে। কতদিন এই দুনিয়াতে থাকবো আমরা কেউ জানি না। ও আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে আসার জন্য একটা নিয়ম কানুন আছে। আগে আব্বাজান এসেছিলেন, তার আগে দাদাজান এসেছিলেন, তার আগে তার আব্বা এসেছিলেন। আব্বাজানের পরে আমি দুনিয়াতে এসেছি, আমার পরে আমার সন্তান সন্ততিরা দুনিয়াতে এসেছে। কিন্তু যাওয়ার জন্য কোনো নিয়ম নাই। 70 বছরের দাদা দেখা যায় 7 দিনের বাচ্চাকে কবরে রাখতেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আর সেই মৌত থেকেও আমরা গাফিল। ওই মৌতকে আমরা স্মরণ করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মানা কি আসুন্নাস, ও আমার রসুল, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মৃত্যুর জন্য প্রস্তুতি করে, যে মৃত্যুর জন্য প্রস্তুতি করে, মৃত্যুর জন্য কিছু সামানের যে ব্যবস্থা করে, সত্যিকারের তোমার আপনার উম্মতের মধ্যে সেই জ্ঞানী উম্মত। ও আমার প্রিয় ভাইয়েরা, একসময় দুনিয়ার হায়াত শেষ হবে। কিভাবে শেষ হবে আমরা কেউ জানি না। অসুখের অবস্থাতে শেষ হবে, অ্যাক্সিডেন্টের অবস্থাতে শেষ হবে, আগুনে জ্বলিয়ে শেষ হবে, গাড়ির নিচে পড়িয়ে শেষ হবে, আমরা কেউ জানি না। দুরারোগ্য ব্যাধিতে পড়িয়ে শেষ হবে, আমরা কেউ জানি না। তবে নিশ্চিত মনে রাখতে হবে, আমাদের এক সময় মৃত্যু হবে। দুনিয়ার এই সফরের সিলসিলা শেষ হবে। দুনিয়ার এই হায়াতের দৃষ্টান্ত বুঝেন। কচু গাছ, ঘরের পিছনে, গরু ঘরের পিছনে কচু গাছ হয়। এই গাছ কেউ লাগায় না, এই গাছের জন্য কেউ চাষও করে না, নিজে নিজে গাছটা উঠেছে। আর ঘামের, কুয়াশার পানি, বৃষ্টির পানি কচু গাছের পাতার মাঝখানে সামান্য একটু জমিয়ে থাকে। এই পাতার উপরের পানির স্থায়িত্বতা কতটুকু ভাইয়েরা জানেন? হালকা একটু বাতাসের ঝটকা আসে, একটা পাতা আরেকটা পাতার সাথে লাগে, পানিটা আস্তে গড়ায় পড়িয়ে যায়, পানির কোনো চিহ্ন থাকে না। এত স্বচ্ছ পানি অন্য কোথাও দেখা যায় না। এই স্বচ্ছ পানি নীরবে যেভাবে গড়ায় পড়ে, আমার আর তোমার মৃত্যু এক সময় এইভাবে আসিয়ে চাপিয়ে বসবে। কাম মিন সাকিমিন ইয়াঈশু মিনাদ দাহরি, কাম মিন সাকিমিন ইয়াঈশু মিনাদ দাহরি, ওয়া কাম মিন সাহিহিন ইয়ামুতু বিলা সাবাবি। ও আমার প্রিয় ভাইয়েরা, দুরারোগ্য ব্যাধি নিয়ে, কঠিন থেকে কঠিন রোগ নিয়ে বিছানায় ছটফট করে, যুগ যুগ পর্যন্ত ছটফট করে, মৃত্যুর কামনা করে, মৃত্যুর জন্য দোয়া করে। আলেম ওলামাদেরকে ডাকিয়ে দোয়াও করানো হয়, খতমও পড়ানো হয় না। কাম মিন সাকিমিন ইয়াঈশু মিনাদ দাহরি, মৃত্যু আসে না। মৃত্যু তার নির্দিষ্ট সময়ে আসে, আগেও আসে না, পরও আসে না। মৃত্যুর কামনার দ্বারাও মৃত্যু আসে না, মৃত্যু চাওয়ার দ্বারাও মৃত্যু আসে না, কারো দ্বারা দোয়া করানোর দ্বারাও মৃত্যু আসে না। কাম মিন সাকিমিন ইয়াঈশু মিনাদ দাহরি, যুগ যুগ পর্যন্ত বিছানায় ছটফট করে। কেউ যদি দেখতে যায়, জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন? কাঁদতে থেকে আর বলে, কেমন আছি জিজ্ঞাসা করিয়েন না, ঘরে কোনো পুরুষ নেই,
ঘন্টা ঘন্টা নাপিতে আমি পড়িয়ে থাকি, লুঙ্গিটাও বদল করার মতো কেউ নাই। খাইতেও পারি না, শুইতেও পারি না, বুঝতেও পারি না, চলতেও পারি না, কষ্টের কোনো শেষ নাই। মাওলাই করিমের কাছে দোয়া করিয়ে যান, আল্লাহ যেন আমাকে ইমানের সাথে দুনিয়ার থেকে উঠাই নেন। তার সন্তান সন্ততিরা বিদেশে থাকে, দূরে দারাজে থাকে, সন্তানদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে, বাবা তোমার আব্বার কি অবস্থা, ছেলেরাও কাঁদে আর বলে, চাচা যান আব্বার অবস্থা জিজ্ঞাসা করিয়েন না, আব্বার কষ্টের কোনো শেষ নাই, এত কষ্ট আব্বা করতেছে। চাচা যান আমার আব্বার জন্য একটা দোয়া করে দিয়েন, আল্লাহ যেন তাকে ইমানের সাথে মৃত্যুদান করেন। কাম মিন সাকিমিন ইয়াঈশু মিনাদ দাহরি ওয়া কাম মিন সাহিহিন ইয়ামুতু বিলা সাবাবি। কোনো রোগ নাই, কোনো বালা নাই, একেবারেই সুস্থ, হঠাৎ দুনিয়ার থেকে চলিয়ে যায়। এই বুধবারে আমার পরিবারে একটা মৃত্যু হয়েছে, করুণ মৃত্যু। আমার বড় ভাই আছেন মুফতি সাহেব, মুফতি শাহাদাত সাহেব, 58 বছর থেকে মদিনায়ে তৈয়বাতে স্থায়ীভাবে বসবাস করেন। দেওবন্দের থেকে মাওলানা হওয়ার পরে তিনি মদিনাতে হিজরত করেন। বাচ্চা কাচ্চারা সব সেখানেই তারা সবাই বড় হয়েছে, বাচ্চারা সেখানে জন্মগ্রহণ করেছে। 2 ছেলের এক ছেলেকে আরবি মেয়ে বিবাহ করাইছে, আরেক ছেলেকে আমাদের বাড়ি দ্বারা মাদ্রাসার মুহাদ্দিস মেয়েকে বিবাহ করাইছে। 3 নম্বর ছেলের মেয়ে দেখার জন্য তিনি আর তার স্ত্রী, তার মেজো ছেলের স্ত্রী, তাদের সন্তান সন্ততি সবাই বাংলাদেশে আসছে। দেশ থেকে মেয়ে পছন্দ করবে, একটা মেয়ে পছন্দ হয়েছে, কথাবার্তা সব ফাইনাল হয়েছে। ছেলেকে ফোন করে বলে, তুমি মক্কা শরীফ চলিয়ে যাও, উমরা করি 1 সপ্তাহের ভিতরে দেশে চলিয়ে আসো, তোমার বিয়ের ব্যাপার আমরা সব ঠিক করেছি। আমার ভাই তার ছেলেকে এই কথা বলেন, তোমার চাচু তো খুব ব্যস্ত মানুষ, রোজ তার মাহফিল থাকে, কোথায় থেকে কোথায় চলিয়ে যায়, তুমি আসলে তোমার চাচু তোমার বিয়েটা পড়াই দিবেন। ও আমার প্রিয় ভাইয়েরা, বাপের ফোন পেয়ে আমার মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা হইল। সামান্য কিছু দূর অগ্রসর হইল, নিজের গাড়ি, বড় ব্যবসার মালিক, কিন্তু হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারায় কয়েক পলট খাইল, আম্মার দুনিয়ার থেকে চলিয়ে গেল। এখানে আম্মারের বিবাহ ঠিক হইল, ওইখানে আম্মারের লাশ। শুক্রবার জুমার দিন, এই শুক্রবার জুমার দিন ফজরের পরে আম্মারের জানাজা মসজিদে নববীতে হয়, আম্মারের লাশটাকে জান্নাতুল বাকিতে দফন করা হয়। কাম মিন সাকিমিন ইয়াঈশু মিনাদ দাহরি ওয়া কাম মিন সাহিহিন ইয়ামুতু বিলা সাবাবি। আমার আপনার হায়াত বাইরা বরফের চাকার মতো, ও রহি হ্যায় উমরে মিসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। বরফের চাকা যেভাবে নীরবে নিঃশেষ হয়ে যায়, আমি আর আপনি নীরবে নিঃশেষ হয়ে যাচ্ছি। কিসের অহংকার, কিসের বড়াই, কিসের বাহাদুরি? যদি রাজত্বের বড়াই বাহাদুরি হয়, আমার আগে অনেক লোক এই দেশের রাজা বাদশাহ ছিল, মন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল, আজ তারা কবরের মাটির খোরাক হয়ে গেছে। মাওলানা সাহেব, মুফতি সাহেব, এই সাহেব, আমার থেকে বড় বড় মাওলানা মুফতিরা, আমার থেকে বড় বড় পীর ফকিরেরা, তারাও মাটির খোরাক হয়ে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার প্রিয় ভাইয়েরা, একবারও কি স্মরণ হয় না আমাকে তোমাকে মরা লাগবে? অথচ এই খবর প্রত্যেক দিন আমাদেরকে 70 বার ডাক দেয়। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহশা। আমি তো একাকীর ঘর, আমি তো অন্ধকার ঘর, আমি তো ভয়ঙ্কর ঘর। ও আমার প্রিয় ভাইয়েরা, কতজনকে কাঁধে করিয়ে কবরস্থানে নিলাম, কতজনকে কাঁধে করিয়ে জানাজার মাঠ পর্যন্ত নিলাম। কখনো কি স্মরণ করেছি যে এইভাবে আজ তাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে? فبعد ذلك أنك محمول، فبعد ذلك أنك محمول। আজ তাকে যেইভাবে কবরে নিয়ে যাওয়া হচ্ছে, কাল ঠিক একইভাবে আমাকেও কবরে নিয়ে যাওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, নিশ্চিত এক সময় দুনিয়ার এই হায়াত শেষ হবে, কবরের সফর আমাদের শুরু হবে। কতদিন কবরে থাকবো আমরা কেউ জানি না। যারা কবরে গেছে কেউ ফিরিয়ে আসতে পারে না। কবর এমন একটা ঘর
যে ঘরে যাওয়ার পরে কেউ কোনোদিন ফিরিয়ে আসতে পারে না। আল্লাহর এক অলির একটা ছোট্ট ঘটনা আমার স্মরণ হইল। আমাদের দার্সে নিজামির মাদ্রাসাগুলিতে একটা কিতাব পড়ানো হয়। এই কিতাবটা আকিদার কিতাব, এই কিতাবটা কঠিন কিতাব, সরল আকায়েদার নাসবে এই কিতাবের নাম। এই কিতাবের ব্যাখ্যা যিনি লিখেছেন তার নাম ছিল আবু হাফস ওমর। একসময় তার ইন্তেকাল হয়ে গেছে। আপন জনেরা তাকে জানাজা পড়ে দাফনও করে দিয়েছে। সবাই মারা যাবে, সবার জানাজা হবে, সবাই দাফন হবে, তিনিও দাফন হয়ে গেছেন। রাত্রিবেলাতে তার একজন ছাত্র তাকে স্বপ্নে দেখতেছেন, জিজ্ঞাসা করতেছেন, উস্তাদজি আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? আবু হাফস ওমর বলেন, তোমরা যখন আমাকে কবর রাখি চলিয়ে গেল, দুইজন রুক্ষ চেহারাওয়ালা ফিরিস্তা আমার কবরে আসলো, কঠিনভাবে 3টা প্রশ্ন আমাকে করল। আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা যে 3টা প্রশ্ন আমাকে করেছ, এই 3টা প্রশ্নের উত্তর সাধারণ কথার দ্বারা দেব না, কবিতার দ্বারা দেব। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, আরে মুর্দার কবরে আসে ভয়ে অস্থির হয়ে যায়, এই কেমন মুর্দার, উল্টো আমাদেরকে প্রশ্ন করিয়ে দিল। সাধারণ কথার দ্বারা উত্তর দেব না কবিতার দ্বারা উত্তর দেব? মনে হয় বড় কোনো আলিম হবে, আল্লাহর কোনো ওলি হবে। ফেরেশতারা বলল, সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয়, তুমি কবিতার দ্বারা উত্তর দাও। ফেরেশতারা প্রথম প্রশ্ন আমাকে করে, মান রব্বুকা, তোমার রবকে? আমি ফেরেশতাদেরকে কবিতার প্রথম লাইনের দ্বারা উত্তর দিলাম, রব্বি আল্লাহু রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ও ফেরেশতারা, আমি আমার রবকে ভুলি নাই, আমার রব তো আমার আল্লাহ, আমার রব তো আমার আল্লাহ, আমার রব তো আমার আল্লাহ। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। আমার রব ছাড়া কোনো মাবুদ নাই, আমার রব ছাড়া কোনো মাবুদ হইতেই পারে না। হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ, সুস্থতার মালিকও আল্লাহ, নিরাপত্তার মালিকও আল্লাহ। আল্লাহ যদি কেউকে নিরাপত্তা দিতে চান, দুনিয়ার কোনো শক্তি তাকে শেষ করতে পারে না। আল্লাহ যখন কারো উপর থেকে নিরাপত্তা উঠাই নেন, কোনো নিরাপত্তা বাহিনী তাকে নিরাপত্তা দিয়ে রাখতে পারে না। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ফেরেশতারা আমাকে 2 নম্বর প্রশ্ন করে, ওয়ামান নবিয়্যুকা, তোমার নবীকে? আমি ফেরেশতাদেরকে কবিতার 2য় লাইনের দ্বারা উত্তর দিলাম, ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। ও ফেরেশতারা, আমি আমার রবকে যেভাবে ভুলি নাই, আমি আমার নবীকে ওইভাবে ভুলি নাই। আমার নবীকে জানো? ওয়া নবিয়্যি মুহাম্মাদুন, আমার নবী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে জানো? মুস্তাফাহু, আল্লাহর পক্ষ থেকে সর্বগুণে গুণান্বিত। মুস্তাফাহু, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি প্রশংসিত। মুস্তাফাহু, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি মর্তবা প্রাপ্ত। মুস্তাফাহু ইমামুল আম্বিয়া, মুস্তাফাহু মাহবুবে কিবরিয়া, মুস্তাফাহু খাতেমুল আম্বিয়া। ও ফেরেশতারা, তোমরা জানো আমার নবীকে? ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। এই সত্যবক আসমান জমিনকে এক পাল্লাতে রাখো, আরশ কুরসিকে সেই পাল্লাতে রাখো, নবী রাসূলদেরকে সেই পাল্লাতে রাখো, মুমিনদেরকে সেই পাল্লাতে রাখো, আরেক পাল্লাতে আমার রাসূলকে রাখো। ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। এই সবগুলির তুলনাতে মুস্তাফাহু 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 আমার রাসূলের ওজন বেশি হবে, বেশি হবে, বেশি হবে। ফেরেশতারা আমাকে 3 নম্বর প্রশ্ন করে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আমি ফেরেশতাদেরকে কবিতার 3 নম্বর লাইনের দ্বারা উত্তর দিলাম, ওয়াদিনী আল ইসলাম ওয়া ফি'লি যামিম, ওয়াদিনী আল ইসলাম ওয়া ফি'লি যামিম। ও ফেরেশতারা, ধর্ম তো আমার ইসলাম, ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নাই। আমার উপরেও গুনাহ, নিচেও গুনাহ, ডাইনেও গুনাহ, বামেও গুনাহ, সামনেও গুনাহ, পিছনেও গুনাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আমি কবরে চলে আসছি। ও ফেরেশতারা, তোমরা ভালো করে জানো
এই কবরে যে কেউ এসেছে আর কোনোদিন সে বাহির হইতে পারে না। আমিও ভালো করিয়ে জানি আমি আবু হাফস আর কোনোদিন কবর থেকে বাহির হইতে পারবো না। ওয়াদিনী আল ইসলাম ওয়া ফি'লি যামিম। ও ফেরেশতারা, তোমাদেরকে উসিলা করিয়ে তোমাদের মাধ্যমে মাওলাই করিমের কাছে আমার দুইটা ভিক্ষা চাওয়া আছে। আসআলুল্লাহ আসআলুল্লাহ আহওয়াহু আতাহু। আমি আমার মাওলার কাছে চাই আমার মাওলা যেন আমাকে মাগফিরাত করে দেন, মাফ করে দেন। আসআলুল্লাহ আহওয়াহু আহওয়াহু ওয়া আতাহু। আমার মাওলা তার নেক বান্দাদেরকে বড় বড় নেয়ামত দান করবেন। সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে কাউকে জান্নাতুল ফিরদাউস দান করা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কাছে যখন জান্নাতের কামনা করো, ওয়াসাল্লাল্লাহুল জান্নাতুল ফিরদাউস, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসের কামনা করিও। সবচেয়ে বড় নেয়ামত যেটা মাওলা দান করবেন সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তোমাদের উসিলাতে আমি মাওলার কাছে ভিক্ষা চাই। আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যেন আমাকে বানায়। ও আমার প্রিয় ভাইয়েরা, যখন আমরা কবরে যাব কোনোদিন কবর থেকে বাইরে হইতে পারবো না। যারা কবরে গিয়েছে তারা কোনোদিন আসে নাই, আমরাও কবরে যাওয়ার পরে কোনোদিন কবর থেকে বাইরে হইতে পারবো না। কতদিন থাকবো তাও আমরা কেউ জানি না, তবে নিশ্চিত এক সময় কবরের সফর আমাদের শেষ হয়ে যাবে। হাসরের ময়দানে আমরা সবাই উঠে যাব। হাসরের ময়দানে উঠার পরে আমরা সবাই দুই ভাগে ভাগ হয়ে যাব। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমাদের মধ্যে যারা সৌভাগ্যবান তারা তো জান্নাতে চলে যাবে, আমাদের মধ্যে যারা দুর্ভাগ্যবান তারা জাহান্নামে চলে যাবে। ও আমার প্রিয় ভাইয়েরা, এক সময় হাসরের ময়দান কায়েম হবে। মাওলাই করিম ঘোষণা দিয়ে বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের ক্ষমতা কার জন্য, আজকের শক্তি কার জন্য, আজকের রাজত্ব কার জন্য? রাজা বাদশারা চুপ হয়ে যাবে, জিনেরা থরথর করিয়ে কাঁপবে, ফেরেশতারা থরথর করিয়ে কাঁপবে, সমস্ত বনি আদমেরা থরথর করিয়ে কাঁপবে। আল্লাহর ভয়ে নবী রাসূলগণ এক পাশে দাঁড়াই থাকবেন, সকলের মাথা নিচু থাকবে, কেউ উত্তর দিবে না। কোরআনে কারিমে আছে আমার মাওলা নিজেই উত্তর দিবেন। শুনো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই ক্ষমতা তো মহাপরাক্রমশালী আল্লাহর জন্য। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আমার মাওলা একটা ডাক দিয়ে বলবেন, ও জীব জানোয়াররা তোমরা কোথায় আসো? সমস্ত জীব জানোয়াররা হাসরের ময়দানে উপস্থিত হবেন। একজন থেকে একজনের প্রতিশোধ আল্লাহ নেওয়াই দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা বকরিকে আল্লাহ শিং দিয়েছিলেন, আরেকটা বকরি শিং ছাড়া ছিল। শিং ছাড়া যে বকরি ছিল আল্লাহ তাকে শিং দান করবেন, বলবেন তুই তার থেকে প্রতিশোধ নে, তোকে গুতা দিয়ে কষ্ট দিয়েছিল। শিং ছাড়া বকরিকে শিং দেওয়ার পরে সে সম পরিমাণ গুতা দিয়ে বদলা নিয়ে নিবে। সাপ বিচ্ছু থেকে, কীট পতঙ্গ থেকে, জীব জানোয়ার থেকে, সকলের একজন থেকে একজনের বদলা মাওলা হাসরের ময়দানে নেওয়াই নিবেন। এরপরে আমার মওলা বলবেন, ওয়াকুনু তুরাবা ওয়াকুনু তুরাবা। তোমরা সবাই মাটি হয়ে যাও। জীব জানোয়ারদেরকে কাফেররা দেখবে মাটি হয়ে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে। কাফেররা চিৎকার করিয়ে করিয়ে বলবে, ও মাওলা, সামনে তো জাহান্নামের লুলিহান আগুন, কিভাবে সহ্য করব? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি হুকুম হইতো তুমিও মাটি হয়ে যাও, কতই না উত্তম হইতো। আল্লাহ, আমি তো মাটি হইতে পারবো না, আযাবও বরদাস্ত করতে পারবো না। মাওলাই করিম ঘোষণা দিয়ে বলবেন, ফাইনাল মুকাররাবুন। আমার কাছের লোকেরা কোথায় রে? আমার ওলিরা তোরা কোথায়? তোরা দাঁড়ায় যা। এলানের সাথে সাথে কোটি কোটি মানুষ দাঁড়ায় যাবে। মাওলাই করিম বলবেন, তোদের জন্য জান্নাতের দরজা খোলা আছে। ওদেখুলুহা বিসালামিন আমিনিন।
তোদের কোনো হিসাব আমি নেব না। দুনিয়াতে তোরা বহুত কষ্ট করেছ, নিরাপত্তার শান্তির সাথে তোরা জান্নাতে প্রবেশ কর। আল্লাহর ওলিরা জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ বিচার কার্য শুরু করবেন। ছোট ছোট আমলের উপরে আল্লাহ মাফ করিয়ে দিবেন, বড় বড় আমলকে আল্লাহ বাতিল করিয়ে দিবেন। যাকে ইচ্ছা তাকে ধরবেন, যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, এটা তার ব্যাপার, তিনি স্বাধীন। আল্লাহ তো এমন এক জাতের নাম যিনি কোনো দিন তার বান্দাদের উপরে জুলুম করেন না। আল্লাহ ইনসাফ কায়েম করবেন হাশরের ময়দানে। মাওলাই করিম এক সময় জান্নাতীদেরকে জান্নাতে পাঠাই দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাই দিবেন। মাওলাই করিম তার গায়েবের ইলমের দ্বারা জানবেন, আরে এখনো অনেক লোক ইমানের স্বল্পতার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে। আওয়াজ দিয়ে বলবেন, ফাইনা আম্বিয়াই ওয়া রাসূলি, ফাইনা আম্বিয়াই ওয়া রাসূলি। আমার নবীগণ তোমরা কোথায়, আমার রসুলগণ তোমরা কোথায়? আমি তোমাদেরকে অনেক পদমর্যাদা দিয়েছি, তোমরা আমার জাহান্নামী বান্দাদের জন্য সুপারিশ করো। নবী রসুলগণ সুপারিশ করবেন, অগণিত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাহির করা হবে। এদেরকে বলা হবে, তোমরা তো পুড়িয়ে কয়লা হয়ে গিয়েছ, সামনে হায়াতের ঝর্ণা আছে, তাতে ডুব দাও, সুন্দর চেহারা নিয়ে উঠবে। বলা হবে, উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরাও জান্নাতে প্রবেশ করো। এরাও জান্নাতে প্রবেশ করবে। মাওলাই করিম তার গায়েবের ইলমের দ্বারা জানবেন, ইমানের সংকীর্ণতার কারণে অগণিত লোক এখনো জাহান্নামের আগুনে জ্বলতেছে। মাওলাই করিম এবার ঘোষণা দিয়ে বলবেন, ফাইনা মালাইকাতি, ফাইনা মালাইকাতি, ও আমার ফেরেশতারা তোরা কোথায়? তোদের অনেককে আমি বড় বড় পদমর্যাদা দিয়েছিলাম, তোমরা তোমাদের পদমর্যাদা অনুযায়ী জাহান্নামে জ্বলন্ত আমার বান্দাদের জন্য সুপারিশ করো। ফেরেশতারা সুপারিশ করবেন, অগণিত মানুষ জাহান্নাম থেকে বাহির হবে। কিন্তু মাওলাই করিমের হুকুম হবে, হায়াতের ঝর্ণাতে ডুব দাও, সুন্দর চেহারা নিয়ে উঠবে। বলা হবে আগের লোকদের মতো, উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরাও জান্নাতে প্রবেশ করো। এরাও জান্নাতে প্রবেশ করবে। আমার মাওলা দেখবেন তার গায়েবের ইলমের দ্বারা অগণিত লোক এখনো জাহান্নামের আগুনে দগ্ধ হয়েছে। আমার মাওলা এবার ডাক দিবেন, ফাইনা আউলিয়াই, ফাইনা আউলিয়াই, ও আমার ওলিরা তোমরা কোথায়? তোমাদের এক একজনকে এক একজনের উপর আমি অনেক পদমর্যাদা দিয়েছিলাম। আমার জাহান্নামী বান্দা যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে, তাদের জন্য তোমরা সুপারিশ করো। আমি আল্লাহ তোমাদের সুপারিশকে কবুল করব। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ওলিরাও সুপারিশ করবেন, অগণিত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাহির করবেন। এরাও পুড়িয়ে কয়লা হয়ে গিয়েছিল। হুকুম হবে হায়াতের ঝর্ণাতে ডুব দাও। বলা হবে, তোমরা সবাই আগের ওয়ালাদের মতো উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো। আমার মাওলা দেখবেন, আরে নবীদের সুপারিশও শেষ, ফেরেশতাদের সুপারিশও শেষ, গাউস কুতুব ওলি আফদালদের সুপারিশও শেষ, এখনো তো অগণিত লোক জাহান্নামের আগুনে চলতেছে। মাওলাই করিমের রহমতের দরিয়া জোশ দিবে। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, ও আমার বান্দা তোর গুনাহের কারণে আমার গোসা আসে, তোকে আযাব দেব। আমার রহমত আসি আবার গজবকে ঢাকিয়ে ফেলে। ইন্না রাহমাতি, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার গোসা লাগে আমার রহমত চলিয়ে আসে। মাওলাই করিম দেখবেন আর বলবেন, আরে নবী রাসূলদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? ফেরেশতাদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? ওলিদের সুপারিশ শেষ হয়েছে, কি হয়েছে? মাওলাই করিম ঘোষণা দিয়ে বলবেন, ওয়া বাকিয়া আরহামুর রাহিমিন, ওয়া বাকিয়া আরহামুর রাহিমিন। নবীদের সুপারিশে, ফেরেশতাদের সুপারিশে, ফেরেশতা আর ওলিদের সুপারিশে সমস্ত মানুষ জাহান্নামের আগুন থেকে বাহির হয় নাই। আমি আল্লাহ, আমি আরহামুর রাহিমিন বাকি আছি।
আমি আমার ক্ষমতা দেখাবো, আমি আমার শক্তি দেখাবো, আমার গুনাহগার উম্মতের বান্দাদের উপর আজকে আমি দয়া করবো। ওয়াবাকিয়া আরহামুর রাহিমিন, ওয়াবাকিয়া আরহামুর রাহিমিন। আমার রাসূল বলেন, আল্লাহ তার শান মতো তার কুদরতের এই দুই হাতকে জাহান্নামের তলদেশে প্রবেশ করাবেন, খাওলা মারিয়ে কোটি কোটি মানুষকে ছাঁকনি দিয়া জাহান্নামের আগুন থেকে বাইর করে। এরা পুরি একদম কয়লার মতো হয়ে গিয়েছিল। বলা হবে হায়াতের ঝর্ণাতে তোমরা ডুব দাও। ফেরেশতাদেরকে ডাকা হবে, বলা হবে এদের কপালে সিল করিয়ে দাও, আউলাই ওতাকাউর রহমান, হাউলাই ওতাকাউর রহমান। এরা তো তারা যাদেরকে মাওলা তার বিশেষ ক্ষমতা বলে জান্নাতে প্রবেশ করাইলেন। এদেরকে হুকুম করা হবে, ওদেখলুহা বিসালামিন আমিনিন, তোমাদের পূর্বসূরীদের মতো তোমরাও জান্নাতে প্রবেশ করো। এরা জান্নাতে প্রবেশ করবে, হুকুম হবে জাহান্নামের দরজা বন্ধ করিয়ে দাও, আর কেউ জাহান্নাম থেকে বাইরে হতে পারবে না। জান্নাতের দরজাও বন্ধ করে দাও, আর কেউ জান্নাত থেকে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মাওলা জান্নাতীদের সাথে কথা বলা শুরু করবে। ও জান্নাতীরা, নবী রাসূলদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে তোমাদের সাথে অনেক ওয়াদা করা হয়েছিল। ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কান মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। মাওলার পক্ষ থেকে মুত্তাকিদের জন্য জান্নাতের বড় বড় নিয়ামতের ওয়াদা করা হয়েছে। উইদাল মুত্তাকুন, উইদাল মুত্তাকুন। জিজ্ঞাসা করা হবে, যেই সমস্ত নিয়ামতের ওয়াদা করা হয়েছিল সবগুলি কি সঠিক পেয়েছ? জান্নাতীরা সমুচ্চ স্বরে চিৎকার করিয়ে বলবে, মাওলা সব পেয়েছি, কোনো আকাঙ্ক্ষা আবদার নাই, যার উপযুক্ত ছিলাম না সেগুলিও পেয়েছি। আমার মাওলা বলবেন, কোরআনে আছে, ওয়ালাদাইনা মাজিদ। ও আমার জান্নাতি বান্দারা, তোমাদের জন্য আমার জান্নাতে আরো বড় বড় বেশি বেশি নিয়ামতের ব্যবস্থা আছে। ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ। জান্নাতীরা একে অন্যের চেহারার দিকে দেখবে আর বলবে, আরে আর কি নিয়ামত হবে। আমার রাসূল ইরশাদ করেন, ও আমার জান্নাতি উম্মতেরা, কান খুলিয়ে শোনো, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। ও আমার জান্নাতি উম্মতেরা, জান্নাতের মধ্যে তোমরা তোমাদের এই চামড়ার চোখ দিয়ে তোমাদের মাওলাই করিমের জিয়ারত করিবে, আর দিদার নসিব হবে। দিদারে এলাহি তোমাদের নসিব হবে। কিরকম ভাবে নসিব হবে জানো? ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নিশ্চিত তোমরা তোমাদের রবকে দেখবে। কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে, 14 তারিখের চন্দ্রকে যেইভাবে আকাশের সমুজ্জ্বল অবস্থাতে দেখো, তোমরা তোমাদের মাহবুদকে, তোমাদের রবকে জান্নাতের মধ্যে দেখবে। ঘোষণা হওয়ার সাথে সাথে নূরের মহা ঢেউ আসছে, দেখবে সাগরের ঢেউয়ের মতো নূরের ঢেউ। নূর নালা নূর, উপর নূর, নিচে নূর, ডাইনে নূর, বামে নূর, চারিদিকে নূর আর নূর, নূর আর নূর। ওই নূরের ঢেউয়ের মধ্যে জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত হাবুডুবু। যখন একটু হুঁশ ফিরিয়ে আসবে, দেখবে পুরো শরীর নুরানি হয়ে গেছে, মাওলার নূরের নুরানি হয়ে গেছে। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে জান্নাতের খুশবু আসতেছে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। এমন নূর, এমন নূর, সব জান্নাতীরা নুরানি হয়ে যাবে, সব জান্নাতীরা মাওলার খুশবু হয়ে যাবে। ও আমার প্রিয় ভাইয়েরা, তবে কেন আল্লাহর গুণে গুণান্বিত হইতে চাও না? সিবগাতাল্লাহ
ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ জুলুম করেন না, তুমি জুলুম কেন করো? সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর রঙে রঙ্গিত হও, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ও আমার প্রিয় ভাইরা, জান্নাতীরা খুশিতে আত্মহারা থাকবে। মাওলাই করিম ঘোষণা দিয়ে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, যা কিছু ওয়াদা করা হয়েছিল ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, সব কি পেয়েছ? জান্নাতীরা বলবে, মাওলা আর কোনো আশা নাই, সব পেয়েছি। আমার মাওলা বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ, আরে আমার কাছে তো আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা এখন চেহারার দিকে দেখবে আর বলবে, আরে আর কি নেয়ামত হবে? আমার রাসূল বলেন, ও আমার জান্নাতে উম্মতেরা, আল্লাহ তার শান মতো তার মুবারক জুবানে করিম দিয়ে তোমাদেরকে কোরআনে করিমের তেলাওয়াত শোনাবেন। মাওলার সুরেলা কণ্ঠ যখন শুরু হবে, মাওলা যখন কোরআনের তেলাওয়াত শুরু করবেন, জান্নাতীরা ছটপট করিয়ে বেহুশ হইতে থাকবে। 40,000 বছর পর্যন্ত জান্নাতীরা ওলট পালট খাবে আর বেহুশ হয়ে থাকবে। 40,000 বছর পরে একটু হুশ ফিরিয়ে আসবে, একে অন্যকে দেখবে আর বলবে, আরে কি শুনলাম, আরে কি হয়ে গেল? হঠাৎ ছুটবে। আমার মাওলা আবার ঘোষণা দিয়ে বলতেছেন, ও জান্নাতীরা, যা ওয়াদা করা হয়েছিল ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, সব কি পেয়েছ? জান্নাতীরা বলবে, আল্লাহ আর তো কিছু আশা নাই, তোমাকেও দেখলাম, তোমার কালামও শুনলাম, জান্নাতের সমস্ত নেয়ামত পাইলাম। মাওলা ঘোষণা দিয়ে বলবেন, ও জান্নাতীরা, ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ, ও জান্নাতীরা, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতীরা আশ্চর্য হয়ে এক অন্যের চেহারার দিকে দেখবে, আর কি নেয়ামত হবে? ও আমার প্রিয় ভাইয়েরা, আমার রাসূল বলেন, মাওলা একটা ঘোষণা জান্নাতীদেরকে দিবেন, ও জান্নাতীরা, আজ আমি তোমাদের উপর চিরদিনের জন্য রাজি হয়ে গেল, আর কোনদিন আমি তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়ারিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, আল্লাহর রিজামন্দির থেকে বড় কোনো কিছু জান্নাতীরা পাবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, সেই জান্নাতের দরজা কিন্তু আমাদের জন্য খোলা। আমি মুসাফিরির কথা বলতেছিলাম, আমরা সবাই মুসাফির ছিলাম রুহের জগতে। সফর শেষ হয়েছে, এসেছিলাম মায়ের পেটে, সফর শেষ হয়েছিল, এসেছিলাম দুনিয়ার পেটে, সফর শেষ হয়েছিল, এসেছিলাম কবরের পেটে, সফর শেষ হয়েছিল, এসেছিলাম হাশরের ময়দানে, সফর শেষ হয়েছিল হয় জান্নাতে না হয় জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে ছিলেন। একজন গ্রামের সাহাবী আসলেন, গরিব সাহাবী, রাখাল সাহাবী, আসিয়ে বলতেছেন, ইন্নী উরিদু সফরা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, সফরের জন্য কোনো সামান আমার কাছে নাই, ফাসাউইদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমাকে সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ রসুল চিন্তা করলেন, ওর সামানের ব্যবস্থা তোর ঘরের লোকেরা করিয়ে দিবে, কাপড় চোপড় গোছানো আছে, খাবার দাবার দেওয়া আছে, টাকা পয়সার ব্যবস্থা আছে। আমার সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, আমার সাহাবী আমার কাছে দোয়ার জন্য এসেছে। রসুল দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, ও আমার আদরের সাহাবী, আল্লাহ তোমাকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুন। মুহাদ্দিসিন লিখেছেন, রসূল তো ইমামুল আম্বিয়া ছিলেন, মাহবুবে কিবরিয়া ছিলেন, ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিনের মালিক ছিলেন। হাজারো দোয়া তিনি জানতেন, এই দোয়া কেন করলেন? অন্য দোয়া করলে কি অসুবিধা হইতো? মুহাদ্দিসিন উত্তর দিয়েছেন, ঈমানের পরে একজন মুমিনকে সবচেয়ে বড় নেয়ামত যেটা দান করা হয়, ওই নেয়ামতের নাম হচ্ছে তাকওয়াই আর পরহেজগারি।
এই জন্য রসুল সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারি সামান দান করে। সাহাবী খুব খুশি, রসুলের মনও খুব ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাব, আমার কাছে তো কিছুই নেই, আরেকটু সামান আপনি আমাকে মেহরবানি করিয়ে বাড়াইয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফার যামবাক ওয়াগাফার যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দিন। আমার প্রিয় ভাইরা, অনেক উলামায়ে কেরামেরাও আছেন, ইমাম খতিবেরাও আছেন, হাফিজে কোরআনেরাও আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও আছেন। ভালো করে আমার এই ছোট্ট কথাকে বুঝেন, জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেক উম্মতির জন্য শর্ত একটা। মাওলানা সাহেবের জন্য যেই শর্ত, মুফতি সাহেবের জন্য সেই শর্ত, ইমামের জন্য যেই শর্ত, মুসল্লির জন্য সেই শর্ত, পীরের জন্য যেই শর্ত, মুরিদের জন্য সেই শর্ত, ধনীর জন্য যেই শর্ত, দরিদ্রের জন্য সেই শর্ত, দেশের বড়র জন্য যেই শর্ত, সবচেয়ে ছোট যে তার জন্য সেই শর্ত। সেই শর্ত কি জানেন? সেই শর্ত হচ্ছে আপনার গুনাহ মাফ হওয়া। গুনাহ মাফ হবে, জান্নাতে যাবেন। গুনাহ মাফ হবে না, জান্নাতে যেতে পাইবেন না। গুনাহ সহ আল্লাহ কেউকে জান্নাত প্রবেশ করাবেন না। আল্লাহ তার মেহেরবানি দ্বারা মাফ করুক, কোনো নেক আমলের উসিলাতে মাফ করুক, দয়া করিয়ে মাফ করুক, ইচ্ছায় মাফ করুক। আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে তাকে মাফ করুক। জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে মাফ পাওয়া। গুনাহ মাফ হইলে জান্নাতে যাবেন। এই জন্য রাসূল দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দে। এই মজলিসে আমরা অনেক আছি যাদের আব্বা আম্মা 2 জনের একজনও নাই। কারো আব্বা আছে আম্মা নাই, কারো আম্মা আছেন আব্বা নাই। আব্বা জানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কাঁদাটাই স্বাভাবিক। আব্বা চলে গেছেন, আমরা ছোট, আমরা কান্দব না কেন? আপনজনদের কান্না ছিল, প্রিয় স্বজনদের কান্না ছিল, প্রতিবেশীদেরও কান্না ছিল, বন্ধু বান্ধবদেরও কান্না ছিল। ঘরের ওই সমস্ত পর্দানিসীন মহিলা যাদের গলার আওয়াজ জীবনে কেউ কোনোদিন শুনে নাই, আব্বাজানের ইন্তেকালের পরে চিৎকার করি করি তাদের কাঁদার আওয়াজও বাইরের লোকেরা শুনেছিল। মামারা অনেক দূরে থাকেন, আব্বাজানের বিপদের কথা শুনিয়ে ছুটিয়ে আসেন। মামাদেরকে আমরা জড়াই ধরেও কেঁদেছিলাম, মামা আমরা তো অনেক ছোট, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো মুরব্বি হারা হয়ে গেলাম, তোমরা তো অনেক দূরে থাকো, মামা আমাদের কি উপায় হবে? সেই দিন আমাদের কান্নার শেষ ছিল না। খুব খেয়াল করবেন, এই কান্নাকাটির মাঝে ঘরের ভিতরে চাপা কান্নার আওয়াজ আবার শুরু হয়। আপন জনেরা আব্বাজানকে ঘর থেকে বাহির করে, ঘরের লোকেরা ভালো করিয়া বুঝে আব্বাজান আর কোনোদিন এই ঘরে প্রবেশ করিবে না। চিরদিনের জন্য আব্বাজানকে এই ঘর থেকে বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে। এক সময় আব্বাজানকে বাহিরে নিয়ে যাওয়া হয়, পর্দার ভিতরে নিয়ে যাওয়া হয়, গরম পানির ব্যবস্থাও করা হয়, সুন্নত তরিকা মতো গোসলও দেওয়ানো হয়। এক সময় আব্বাজানের গোসলও শেষ হয়, এক সময় পর্দা ভাগ করিয়ে বলা হয় গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াইয়ে দাও। এক সময় কাফনের কাপড়ও বাড়াই দেওয়া হয়, সাদা সেলাইবিহীন কাফনের কাপড় আমার আব্বাজানকে পরাই দেওয়া হয়, হাতের কাপড় লাগাই দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়, আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। ভিতরের থেকে মেয়েরা চিৎকার করিয়ে করিয়ে কাঁদে, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, চেহারাটা জীবনের শেষ দেখে একবার দেখে নেই। মুরব্বীরা একই কথা বলে, দেরি অনেক হয়ে গেছে, তার মাগফিরাতের দোয়া করো, সবাই থেকে মাফ করিয়ে দাও। আর মানুষেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না। আপন জনেরা আব্বাজানকে কাঁধে উঠায় নেয়, যাদের কাঁদার তারা কাঁদে। এক সময় আব্বাজানকে মসজিদ মাদ্রাসার মাঠে নিয়ে আসা হয়। আজ আব্বাজানের জন্য চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে। ইসলাম ধর্মে এই অনুষ্ঠানকে জানাজার নামাজ বলা হয়। এরপরে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মে আব্বাজানের জন্য আর কোনো অনুষ্ঠান নাই। এই জানাজার নামাজের অনুষ্ঠানের জন্য রাসূল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুরতাদদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও,
আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়ার পরতে পরতে আমার রসুল কেবল মাপ চাইলেন, মাপ চাওয়া শিখাইলেন, রসুল বুঝাই দিলেন ও আমার উম্মত মাপ পাওয়া ছাড়া কোনো উপায় না। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতে আর বলে ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাব, সামান বলতে তো কিছুই আমার কাছে নাই, আরেকটু সামান আপনি বাড়াইয়া দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা, ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, দোকানে থাকো, রাস্তায় থাকো, পানিতে থাকো, গাড়িতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করি সর্বস্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। আমার রাসূল 3টা দোয়া করেছেন। আমি একজন বুড়ো মানুষ, 74 বছর আল্লাহর রহমতে আমার বয়স হয়ে গেছে। আমিও আপনাদের জন্য ওই 3টা দোয়া আমার রসুলের অনুসরণে করিয়ে দিয়ে যাব। আমার রসুল আমাকে অধিকার দিয়েছেন, এই হক দিয়েছেন আমি যেন আপনাদেরকে দোয়া করি। قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। আল্লাহ রসুল বলেন আলেমে হক্কানি রব্বানিগণ, রসুল নবীদের ওয়ারিস, নবী রসুলগণ কাউকে সোনাদানার ওয়ারিস বানাই যান না, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। ও আমার প্রিয় ভাইরা জানেন ইলমের উৎস কি? ইলমের 2টা উৎস। ইলমের প্রথম উৎস আল্লাহর কোরআন, ইলমের 2 নম্বর উৎস আল্লাহর রসুলের হাদিস। আজ এই দেশে অনেক কুলাঙ্গারেরা আছে, এ কোরআনে করিমকে দেখে টিটকারি করে, কোরআনে করিমকে দেখে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এ হুজুর তোমার এই কিতাবে কি বিজ্ঞান আছে? এ গাদার গাদা, তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? আজ থেকে 700 বছর পূর্বে এই পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। তোর বিজ্ঞান তখন কোথায় ছিল? যখন তোর বিজ্ঞানের কোনো অস্তিত্ব ছিল না, কোরআন তখন দুনিয়াতে এসেছে। আমাদেরকে বিজ্ঞানের সংবাদ কোরআনেই দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আজ তোদের দুনিয়ার জ্ঞানীগুণীরা যদি চন্দ্রসূর্যের গ্রহ নক্ষত্রের ঘোরার কথা বলে তো ভালো করিয়ে শুন, ওরা বলেছে 600 বছর পূর্বে, কোরআন বলেছে 1400 বছর পূর্বে। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্রের ঘুরের কথা কোরআনে আছে, সূর্যের ঘুরার কথা কোরআনে আছে, গ্রহ নক্ষত্রের ঘুরার কথা কোরআনে আছে। এই গাদার গাধা, তোদের বৈজ্ঞানিকেরা কোন দিন এই ঘুরার কথা বলেছে? টিটকারি করি হুজুর তোমার এই কিতাবটা থেকে ভূগোল আছে, ভূগোল ছাড়া তো বিভিন্ন দেশের অবস্থান আমরা জানতে পারি না, নিজেদের অবস্থার পরিবর্তনও করতে পারি না। আমি ওই একই উত্তর দেই, গাধা তোর ভূগোল কোন দিন দুনিয়াতে এসেছে? তোদের বৈজ্ঞানিকেরা যদি 600 বছর পূর্বে আমাদেরকে আমেরিকার সংবাদ দিয়েছে, তো এই কোরআন 1400 বছর পূর্বে আমাদেরকে ইটালির সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গুলিবাতির রুম। রোম ইটালির রাজধানীর নাম। কোরআনে ভূগোলের আলোচনা আছে, কোরআনে বিজ্ঞানের আলোচনা আছে, কোরআনে ইতিহাসের আলোচনা আছে। টিটকারি করি কয় তোমার কিতাবে কি ইতিহাস আছে? ইতিহাস ছাড়া তো আমরা অচল, বিভিন্ন জাতির অবস্থা আমরা জানি না, জানতে পারি না। আমি বলি গাদার গাদা, ইতিহাস কাকে বলে তুই জানস? ইতিহাস বলে পূর্বের মনীষীদের জীবন আলোচনা, ইতিহাস বলে পূর্বের যুগের খারাপ লোকদের জীবন আলোচনা। যদি এর নাম ইতিহাস হয়, এই কোরআনে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে, হুদ আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, সালেহ আলাইহিস সালামের আলোচনা আছে 9 জায়গাতে,
ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে 69 জায়গাতে, লূত আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, ইসমাইল আলাইহিস সালামের আলোচনা আছে 12 জায়গাতে, ইসহাক আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে 11 জায়গাতে, জুলকিফলের আলোচনা আছে 4 জায়গাতে, মুসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 জায়গাতে, হারুন আলাইহিস সালামের আলোচনা আছে 20 জায়গাতে, দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা আছে 3 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, ইয়াহিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 5 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে কেবলমাত্র 4 জায়গাতে। কেবল নবী রাসূলদের আলোচনা এই কোরআনে নাই, কারুনের আলোচনাও আছে, ফিরআউনের আলোচনাও আছে, আবু লাহাবের আলোচনাও আছে, আবু জেহেলের আলোচনাও আছে, কাফিরদের আলোচনা আছে, মুনাফিকদের আলোচনা আছে, মুশরিকদের আলোচনা আছে, অগ্নি পূজকদের আলোচনা আছে, সন্ত্রাসী বদমাইশদের আলোচনা আছে, ভালোদের আলোচনা আছে, খারাপদের আলোচনা আছে। ভালো খারাপদের আলোচনার অপর নাম যদি ইতিহাস হয়, এ গাধা তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাসের কিতাব আর কোনটা আছে? ও আমার প্রিয় ভাইয়েরা, অনেক সময় মনে চায় না এই বুড়ো বয়সে সব কথা বলার জন্য, তারপরেও বলতে হয়। গাধারা এমনভাবে ফুঁ দেয়, এমনভাবে টিটকারি করি কথা বলে, যেমন গাধাটা ফুঁ দিবে কোরআন দুনিয়ার থেকে বিদায় হবে। এই কোরআন দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আসে নাই, কোরআন ঘোষণা দিয়ে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফী লাওহিম মাহফুজ, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এক একটা আয়াতের ব্যাখ্যা দিতে গেলেই তো আমার 1 ঘন্টা লাগবে। কোরআনে ঘোষণা দিয়ে এসেছে আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকার জন্য এসেছি। কোনো অপশক্তি, কালো শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পরাশক্তি, সম্মিলিত শক্তি একত্রেই আমার একটা অক্ষর কেউ তোরা বুঝতে পারবি না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন যখন নাযিল হয়েছিল, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 7টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 14টা সিজদার আয়াত ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাজেম ছিল, এই কোরআনে 1770টা মদ ছিল, এই কোরআনে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে 28টা মদনী সূরা ছিল, এই কোরআনে ৭৬,২৫০টা বাক্য ছিল, এই কোরআনে ৬,২৬৩ খানা আয়াত ছিল, এই কোরআনে ৩,২২,৬৭১ খানা অক্ষর ছিল, এই কোরআনে ১,০৫,৬৮০টা নুক্তা ছিল, এই কোরআনে ৯৩,৭২৯টা হরকত ছিল, এই কোরআনে ৪৫,৮৪৩টা জবর ছিল, এই কোরআনে ৮,৮০৪টা পেশ ছিল, এই কোরআনে ১২৫৩টা তাসদীদ ছিল, এই কোরআনে ৩,৯৫৭টা জের ছিল, এই কোরআনে ১২৫৩টা তাসদীদ ছিল, এই কোরআনে ২৮টা হুরুফে মুকাত্তাআত ছিল, এই কোরআনে ৫৫টা গুণবাচক শব্দ ছিল, এই কোরআনে ৪৯৩ খানা হুকুম আহকামের আয়াত ছিল। যেই দিন থেকে এই কোরআন নাজিল হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত অক্ষর অক্ষর নিয়ে, নোক্তা নোক্তা নিয়ে, জের জবর নিয়ে এই ঘোষণা দিয়ে দুনিয়াতে এসেছে যে তোরা কেউ যদি আমার একটা অক্ষর দুনিয়া থেকে মিটাইতে পারো আমার সামনে আ। কোরআন ঘোষণা দিয়ে এসেছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআন সম্পর্কে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাজিল করেছি, এর হিফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ ছিলেন, কোরআন ছিল, আল্লাহ আছেন, কোরআন আছে, আল্লাহ থাকবেন, কোরআন থাকবে। নাস্তিক মুরতাদদের আস্ফালনের কারণে কোরআন কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। আমার প্রিয় ভাইয়েরা, না বলিয়ে পারি না, ইচ্ছা হয় না, তারপরেও বলতে হয়। একদল যেভাবে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওই দিকে তো আমার যাওয়ার সময় নাই। আরেকজন মনে হয় আছেন, উনি কি আসিয়ে গেছেন। আরেক দল কোরআনের বিরুদ্ধে কথা বলে, আরেক দল কিছু কুলাঙ্গার আছে, ওরা আমার রসুলের বিরুদ্ধে কথা বলে, মাঝে মধ্যে লাভ দেয়, রসুলের বিরুদ্ধে কথা বলে। মন্ত্রী কয়েকটার মাথা খারাপ হয় মাঝে মধ্যে, যখনই কারো মাথা খারাপ হয় লতিফ সিদ্দিকির মতো আর মুরাদের মতো, তো হের সরকারে হেরে লাত্তি মারি কজা বাহিরে দা,
তোর সাথে আমার সম্পর্ক নেই। সরকার ভালো হোক খারাপ হোক সেটা আমি বলি না, তবে সরকারের লাথি আল্লাহর বিরুদ্ধে যারা বলে তাদেরকেও খাইতে হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, আরেক কুলাঙ্গারের দল আছে যারা আমার রসুলের বিরুদ্ধে কটূক্তি করে, ওদের বিরুদ্ধে আমি ওয়াজ করি না। কেন ওয়াজ করি না সেটা একটু পরে বলবো। তবে আমার আল্লাহ 1400 বছর পূর্বে রসুলের নামে যারা কটূক্তি করে তাদের চেহারার মুখোশ খুলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন আম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আফিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ বলেন, কোন দেশে, কোন যুগে, কোন খানদানের, কোন বংশে যদি আমার রসুলের নামে কোন কটূক্তি করে, কান খুলিয়ে শোনো, ওই কুলাঙ্গারটা তো হারামজাদা, যার সন্তান। রসুলের নামে কটূক্তিকারীকে কোরআন কি বলছে? হারামজাদা, যার সন্তান। প্রত্যেকটা রাস্তা দিয়ে হাঁটিয়ে যাক, পা উঠে পেশাব করছে না, পা নামাইয়া পেশাব করছে, এটা বালা মানুষে দেখে না। ওই হারামজাদা আগে প্রমাণ দিতে হবে হারামজাদা না, তার বাপ আছে। কারণ কোরআন বলছে এর বাপ নাই। কোরআন কি বলছে? জানিম শব্দের অর্থ হারামজাদা, যার সন্তান। কোরআন যার সন্তান বলছে, এ আগে প্রমাণ দিতে হবে হালালের সন্তান, এরপরে রসুলের নামে কোনো কথা বলবে। রসুল তো এত বড়, রসুলের নাম মোহাম্মদ। কেউ যদি বলে মোহাম্মদ মানে প্রশংসিত, পরে যদি কয় খারাপ, তো লোকেরা বলবে তুই মুনাফিক, আগে বললি ভালো, পরে বলস খারাপ। কথা বুঝে আসছে? ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, রসুল যেমন ছিলেন তেমন আছেন, কোরআন যেমন ছিল তেমন আছেন। আমি এই ওয়াদা করেছিলাম, আমি আপনাদের জন্য 3টা দোয়া করিয়ে দিয়ে যাব। প্রথম দোয়া, জাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া, জাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া। আল্লাহ আপনাদের সকলকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুন। ওয়াগাফারা লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনাদের সকলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। আপনাদের জীবিতদেরকেও মাফ করুক, আপনাদের মুরতাদদেরকেও মাফ করুক, আপনাদের উপস্থিতদেরকেও মাফ করুক, আপনাদের অনুপস্থিতদেরকেও মাফ করুক, আপনাদের বড়দেরকেও মাফ করুক, আপনাদের ছোটদেরকেও মাফ করুক। ওয়ায়াসসারা লাকুমুল খায়রা হাইসুমা কুনতুম, আপনারা যে যেখানেই থাকেন না কেন, আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের জন্য সহজ করে। আসেন সংক্ষিপ্ত দোয়া করেন। যে ঘরে খানা খাইছি আজকে, ওই ঘরের মালিক দুনিয়াতে নাই, তারাও দোয়া চাইছে, আরও অনেক লোক দোয়া চাইছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আসেন আমরা সবাই সবার জন্য দোয়া করি, আর আমার পরে যিনি ওয়াজ করবেন তাকে আনার ব্যবস্থা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا برحمتك شر ما قضيت فإنك تقضي يا ربنا ولا يقضى عليك تباركت ربنا وتعاليت لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره وأهل من أن تحمد وأهل من أن تعبد وأنت على كل شيء قدير. لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن. كبت عدونا وأزهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا آتيتنا. فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وأعنا على ذكرك
وشكرك وحسن عبادتك. اللهم آت نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها أنت وليها ومولاها. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى ونسألك اللهم بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرته في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا. اللهم إنا نسألك عيش السعداء ونزل الشهداء ومرافقة الأنبياء ومرافقة الأنبياء ومرافقة الأنبياء والنصر على الأعداء يا سميع الدعاء يا ذا الطول والعطاء. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء وشماتة الأعداء وشماتة الأعداء. أعدائك أعداء الإسلام والمسلمين أعدائك أعداء القرآن الكريم أعدائك أعداء نبيك الأمين أعدائك أعداء علماء الربانيين أعدائك وأعداء عامة المسلمين يا رب العالمين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى ونسألك بكل خير ما سألك به نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من كل شر ما استعاذك منه نبيك ورسولك وحبيبك وعبدك محمد صلى الله عليه وسلم. رضينا بك ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. وأرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. ربي الله لا إله سواه ونبي محمد مصطفاه وديني الإسلام وفعلي ذميم أسأل الله عفوه وأعطاه أسأل الله عفوه وأعطاه أسأل الله عفوه وعطاه. اللهم اشف مرضانا وجميع مرضى المسلمين واغفر موتانا وجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك. اللهم اغفرهم وارحمهم ووسع مدخلهم وأكرم نزلهم وأكرم نزلهم وأكرم نزلهم وأكرم نزلهم وأكرم نزلهم واجعل قبورهم روضة من رياض الجنة ولا تجعل قبورهم حفرة من حفران النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. عليكم السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আমাদেরকে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করেছেন সুদূর ঢাকা থেকে আগত হাজারো ওলামায়ে কেরামের